বিশ্ব নবীর জন্মদিবস উপলক্ষে মালদা জেলাতেও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। হাজারো মুসলিম সম্প্রদায়ের মানুষ ধর্মীয় শোভাযাত্রায় পা মেলান। মালদা শহরের বিভিন্ন মসজিদ থেকে বের হয় মুসলিম সম্প্রদায়ের শোভাযাত্রা। ছোট ছোট সমস্ত শোভাযাত্রা যোগ হয়ে বড় শোভাযাত্রার আয়োজন করা হয় শহরে। সারা শহর পরিক্রমা করে শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশ নেন দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ ঈশা খান চৌধুরী, ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর শুভময় বসু সহ বিভিন্ন সংখ্যালঘু কমিটির সদস্যরা। বিশ্বনবীর শান্তির বার্তা দিকে দিকে ছড়িয়ে দিতে এই দিন সারা বিশ্বের পাশাপাশি মালদা জেলাতেও শোভাযাত্রার আয়োজন করা হয়। বিশ্বনবীর জন্মদিন, প্রফেট মোহাম্মদের জন্মদিন, আমরা সবাই মিলিয়ে হাঁটছি। এটা আমি মালদাবাসীদেরকে আমাদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই, এবং আমি মালদার মানুষদেরকে বলতে চাইছি আপনারা ভালো থাকুন, শান্তিতে থাকুন। আজকে শান্তির দিন, আর আমি সবাইকে আবার আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই নবীর জন্মদিনের জন্য। জেলা আইন পরিষেবা কেন্দ্রের উদ্যোগে শনিবার আয়োজিত হলো লোক আদালত। জেলা আইন পরিষেবার আধিকারিক প্রিয়াঙ্কা বোস জানান, প্রতি 3 মাস অন্তর এই লোক আদালত বসে। আজ মালদা সদর ও চাঁচল মহকুমা আদালতে লোক আদালত হচ্ছে। মালদা সদরে মোট 10টি ও চাঁচলে 4টি বেঞ্চ বসেছে। মোট 8,769টি মামলা হয়েছে। বিভিন্ন ধরনের মামলার নিষ্পত্তি করা হচ্ছে। আশা করছি আজ 1,200টি মামলার নিষ্পত্তি হবে। আজকে আমাদের ন্যাশনাল লোক আদালত, আমাদের মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এই ন্যাশনাল লোক আদালতটি করছে। এটা মালদা সদরেও হচ্ছে এবং চাঁচল সাব ডিভিশনেও হচ্ছে। এখানে মোট 14টি বেঞ্চ বসছে। টোটাল প্রি লিটিগেশন মামলা হচ্ছে 7,492 এবং পোস্ট লিটিগেশন মামলা হচ্ছে 1,277। এখানে বিভিন্ন রকম মামলা নিষ্পত্তি করা হয়, যেমন মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম, ফিনান্স কর্পোরেশনের যত মামলা, ব্যাংকের মামলা, নন জিআর মামলা, জিআর মামলা, মানে সব রকম সিভিল এবং ক্রিমিনাল মামলা এখানে নিষ্পত্তি করা হয়। কতগুলো আছে টোটাল? টোটাল মামলা হচ্ছে 8,769টি। কত ডিসপোজাল হয় মোটামুটি? মোটামুটি এটা নির্ভর করছে দুপক্ষের ওপর এবং কোর্টের শুনানির ওপর। মোটামুটি 1,000-1,200 মামলা আমরা আশা করছি নিষ্পত্তি হবে। বুঝলি, সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন? সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, আমাদের যে মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ যে বিনামূল্যে আইনি পরিষেবাটি দিচ্ছেন, তারা সেই সুযোগটা তারা নিন এবং এই ন্যাশনাল লোক আদালতের মতো যত রকম বিকল্প উপায় আছে মামলা নিষ্পত্তির, এগুলো দ্রুত নিষ্পত্তি করে এবং খরচা সাপেক্ষ এইগুলো যে সুযোগ রয়েছে তারা এগুলো নিন। কতদিন পর পর লোক আদালত হয়? আমাদের এই ন্যাশনাল লোক আদালতটি প্রত্যেক 3 মাস অন্তর হয়। আজকে সব কোর্টে সব জায়গায় হচ্ছে নাকি? হ্যাঁ। কোন কোন কোর্টে হচ্ছে এটা? আমাদের 14টি বেঞ্চ হয়েছে। 14টি বেঞ্চ আমাদের মালদা সদরে হচ্ছে, আমাদের 10টি বেঞ্চ বসছে এবং চাঁচলে 4টি বেঞ্চ বসছে। আপনার নাম, ডেজিগনেশন? আমি প্রিয়াঙ্কা বোস, মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব। ফাইন মেটাল ওয়ার্কস, যে কোনো ধরনের এলইডি লাইট, মেটাল বোর্ড, ফ্লেক্স বোর্ড, নিয়ন বোর্ড, এসএপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপাড়া মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664। রাস্তা, ড্রেন দখল করে গজিয়ে ওঠা দোকান মালিকদের সতর্ক করে দিলেন ইংরেজ বাজারের পৌর প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। শনিবার ছুটির দিনে ঝলঝলিয়া বাজার সহ বিভিন্ন পৌর বাজার ঘুরে দেখেন পৌর প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তার সঙ্গে ছিলেন 26 নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম দাস। রাস্তার ধারে ড্রেনের ওপর দোকানদাররা পসরা সাজিয়ে জিনিসপত্র কেনাবেচা করছেন কিনা তা ঘুরে দেখেন তারা। মালদা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বার্তা দেওয়া হয় ব্যবসায়ীদের। রাস্তা দখল করে কিংবা ড্রেনের ওপর যাতে কোনো ব্যবসায়ী পসরা সাজিয়ে না বসেন তা নিয়েও নির্দেশ দেন ইংরেজ বাজার পৌর প্রধান কৃষ্ণ নারায়ণ চৌধুরী। মানে কোনো উল্লেখ ছিল না কি কারণে আপনার কাছে 10 লাখ টাকা নেওয়া হয়েছিল, কোনো উল্লেখ ছিল না, কোনো বোর্ডের রেজুলেশনও ছিল না, কিচ্ছু ছিল না, এমনি আপনার কাছে টাকা নিয়ে। কিন্তু আমরা হিসাব ইনকোয়ারি করে দেখলাম টাকাটা জমা পড়েছে, কিন্তু কি কারণে নিবাটা তো বলবে।
সেটাও ছিল উল্লেখ। এরপরে আমরা এখানে সবার সঙ্গে কথা বলে ঠিক করেছি যে এখানে দোকান করে আপনাদেরকে দিয়ে দেবো, কিন্তু আপনাদেরকে এখানে একটু করতে হবে, তাহলে আমাদের কাজ করাটা সুবিধা হবে। সব জায়গায় আপনি দেখুন, যেখানে যেখানে আমরা মার্কেট করেছি সব জায়গায় করিয়েছি, তারপর মার্কেটেও দেখে দিয়েছি। এটা আপনাদেরকে করতে হবে, তবে সরবেন না করবেন তাহলে আমাদের দিন রাত্রে কাজ করে আমরা এটা করতে হবে। প্ল্যাটফর্মে ভাড়া হয় না, প্ল্যাটফর্মে ভাড়া হয় না, প্রতিদিন তো 10 টাকা করে দেয়। 35তম মালদা ডিস্ট্রিক্ট সুইমিং কম্পিটিশন অনুষ্ঠিত হল জেলা ক্রীড়া সংস্থার সুইমিং পুলে। এই প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, জেলা ক্রীড়া সুইমিং সংস্থার সম্পাদক দেবব্রত সাহা সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। সংস্থার পক্ষ থেকে জানা যায়, বেড়াসিটি ইভেন্টে মোট 200 জন প্রতিযোগী এই সুইমিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বলে জানা যায়। এই সুইমিং প্রতিযোগিতাকে ঘিরে প্রতিযোগী ও তাদের অভিভাবকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এটা আমাদের মালদা ডিএসের পরিচালিত সুইমিং পুল। এর মাথার উপরে আছেন আমাদের মাননীয় সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী। আমাদের এটা 35তম বার্ষিক সন্তরণ প্রতিযোগিতা প্রতি বছরই আমরা করি। আপনারা কিছুদিন আগে দেখলেন মালদায় জাতীয় স্তরের ফুটবল খেলা হলো, তাতেও আমাদের মাননীয় সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী যেভাবে আমাদের ইনফ্রাস্ট্রাকচার দিয়েছেন, তাতে এআইএফএফ কিন্তু আমাদের এইটা দেখে খুশি এবং তারা আমাদেরকে খেলাটা দিয়েছেন। আমরা সফলভাবে খেলাটা করেছি, আপনারাও দেখেছেন। তো সেই রকমই মালদা ডিএসের সব খেলার সঙ্গে অঙ্গিভাবে যুক্ত এবং সব খেলাগুলোই গুরুত্বের সাথে দায়িত্ব নিয়ে করে এবং সবগুলোতে আমরা সফল হচ্ছি। আমাদের গত 13 তারিখ থেকে সিএবির পরিচালনায় কোচিং ক্যাম্প শুরু হয়েছে। সিএবির অনুমোদিত কোচ এসছেন, আমাদের ডিএসএ মাঠে কোচিং চলছে, ফুটবল চলছে, ব্যাডমিন্টন, টেবিল টেনিস থেকে শুরু করে সুইমিং রয়েছে, অ্যাথলেটিক্স রয়েছে। অ্যাথলেটিক্সে আমরা খুব ভালো রেজাল্ট করেছি। তো আমাদের টোটাল খেলাধুলোটাই কিন্তু কৃষ্ণেন্দু চৌধুরী মাথার উপর আছেন, আমরা তার সৈনিক। উনি যেভাবে নির্দেশ দেন আমরা কাজ করি এবং সফলভাবে আমরা কাজ করি। মালদা ডিএসের প্রত্যেকটা কর্মকর্তা একদম অক্লান্ত পরিশ্রম করে এই খেলাগুলো তোলে। আর মাঠমুখী যদি এখন না হয়, এখন অনেকেই মাঠমুখী হচ্ছেন, বাচ্চারাও হচ্ছে, আপনারা দেখছেন প্রচুর বাচ্চা এসছে। এবং এই মাঠমুখী হতে গেলে বাচ্চাদের যে মোবাইলের যে নেশাটা সেটা অনেকটাই কমে, তার জন্য আমাদের এই সুইমিং একটা ব্যাপার রয়েছে। আর খুব ভালো লাগছে, এত বাচ্চা আজকে এসছে এখানে আমাদের প্রতিযোগিতায়, 200 বাচ্চা অংশ নিয়েছে, এটা কম বড় বিষয় নয়, প্রতিবারই হয়। এবং মালদা ডিএসে সবসময় খেলাধুলার জন্য আছে। আমরা অন্যদেরও বলি যে তোমরা ডিএসিতে আসো, প্রচুর প্রাক্তনীরাও এসছেন। তো মালদা ডিএসে খেলাধুলা নিয়ে সবসময় থাকে, সুইমিং তার একটা পার্ট। এই সুইমিং আর কিছুদিন আমাদের হবে, দুর্গাপুজোর আগে কয়েকদিন বন্ধ থাকবে, তারপর দুর্গাপুজোর পরেও চলবে। আর যখন ঠান্ডা পড়ে তখন 2-3 মাস আমাদের সুইমিংটা বন্ধ থাকে। কতজন প্রতিযোগী এই আজকে অংশ নিল? 200 জন, অ্যাপ্রক্স 200 জন এই প্রতিযোগিতায় নাম দিয়েছে। কতগুলো ইভেন্ট হয়েছে? আমাদের 82টা ইভেন্ট আছে। আচ্ছা, এই যে সুইমিং এই যে ছেলেমেয়েরা সফলতা লাভ করছে, এটা রাজ্য স্তরে গিয়ে কোনো প্রতিযোগিতা? যেমন এর আগে এখান থেকে ন্যাশনালও খেলেছে এবং বিভিন্ন জায়গায় যেখানে প্রতিযোগিতায় যায়। কিছুদিন আগে আমাদের জলপাইগুড়িতে গেল, সেখানে প্রচুর সফল হয়েছে। কলকাতায় গেছে, সফল হয়েছে, সফলতা আছে। কিন্তু সেখানে যেহেতু সীমিত সংখ্যক যায়, সেই কারণে আমরা সেখানে বেশি পাঠাতে পারি না, একটা নির্ধারিত সংখ্যা থাকে। তো প্রত্যেকে খুব ভালো পারফর্ম করে। আপনার কি মনে হয় যে এই যে পরিকাঠামো, এই পরিকাঠামোর মধ্যে দিয়ে সুইমিং মালদা জেলায় সুইমিংয়ের জগতের কি মানে কতটা উন্নতি হয়েছে? প্রথম কথা হচ্ছে, আপনি যে কোনো কিছুই করতে যান, ক্রীড়া বলুন, পড়াশোনা বলুন, স্বাস্থ্য বলুন, যেখানে যান প্রথমে পরিকাঠামো দরকার। যেই পরিকাঠামোটা আমাদের দীর্ঘদিন ছিল না, বিগত কয়েক বছর থেকে আমরা পরিকাঠামোটা আগে সুন্দরভাবে করেছি। তার জন্য যার অবদান আছে তিনি মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় সেক্রেটারি তার কাছে কৃষ্ণ চৌধুরী টাকা দাবি করেছিলেন, তিনি খেলার জন্য দিয়েছেন। আপনি ইনফ্রাস্ট্রাকচার দেখে বুঝতে পারছেন, ইনফ্রাস্ট্রাকচার দেখে আমাদের সুন্দর ইনফ্রাস্ট্রাকচার হয়েছে। পরিকাঠামো হতে গেলে এবার যদি প্রশিক্ষক ঠিকঠাক থাকে, ন্যাচারালি উন্নতি হবে। ধরুন 1 লাখের মধ্যে সচিন তেন্ডুলকর রাষ্ট্রীয়কারের কাছে একজন বেরিয়েছিল, তা আমরা যদি 2টো প্রতিযোগী পাই ভালো জায়গায়, সেটাই কিন্তু আমাদের সাফল্য, কারণ সচিন তেন্ডুলকর একটাই তৈরি হয়। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।